পূর্ব মেদিনীপুরের শঙ্করপুরে আয়োজিত হতে চলেছে লায়ন্স ইন্টারন্যাশনালের অ্যানুয়াল কনফারেন্স, যেখানে প্রতিযোগিতার মাধ্যমে ওয়ার্কিং কমিটি নির্বাচিত হবে। এবারের ডিস্ট্রিক্ট 322C1 এর VDG2 এর অন্যতম প্রার্থী হলেন ডিস্ট্রিক্ট 322C1 এর লায়ন্স ক্লাব অফ বারুইপুরের লায়ন অমল কুমার হালদার। এদিন 322C1 এর 5 ডিস্ট্রিক্ট গভর্নর এবং 26th অ্যানুয়াল ডিস্ট্রিক্ট কনফারেন্সের নমিনেশন কমিটির চেয়ারম্যান প্রফেসর লক্ষ্মীনারায়ণ সাহুর কাছে নমিনেশন জমা দিয়ে নিউজ বাংলার মুখোমুখি হয়ে তিনি জানান, বেসিক্যালি আমরা 2026তম যে অ্যানুয়াল যে কনফারেন্স হবে, সেখানে অ্যাজ এ VDG2 হিসাবে আমি নমিনেশন ফাইল করেছি। ন্যাচারালি দুটো কাজ এখানে আমরা করে থাকি। ন্যাচারালি আমরা একটা ডিস্ট্রিক্ট গভর্নর হিসাবে VDG2 হিসেবে যখন আমরা নির্বাচিত হই, সেখানে আমাদের সমস্ত যে আমাদের ডিস্ট্রিক্ট যে ক্লাবগুলো আছে, সেই ক্লাবগুলোর মধ্যে পজিটিভ অ্যাওয়ারনেস অফ মেম্বারশিপ এবং যে সমস্ত ক্লাবগুলো তারা সাকসেস বা পূর্ণতা পাচ্ছে না, তাদেরকে কিভাবে সেই সাকসেসটা আনা যায়, তাদের সঙ্গে একটা রিলেশনশিপ বিল্ড আপ করতে হবে। সেইভাবে নতুন প্রজেক্ট, বিভিন্ন আমরা ইন্টারন্যাশনাল থেকে আমরা মাল্টিপল থেকে পেয়ে থাকি, সেই প্রজেক্টগুলো যাতে তারা পেতে পারে এবং সার্বিকভাবে এটা মেলবন্ধন আমাদের সমস্ত ক্লাবের যারা মেম্বার আছি, আমরা যারা লায়ন্স ক্লাবের সঙ্গে এলিট ক্লাসের সঙ্গে যুক্ত ম্যাক্সিমাম যারা মানুষ আছি, তাদের সঙ্গে একে অন্যের মেলবন্ধনটা তৈরি করতে হবে। তাহলে আমরা সোসাইটিতে সোসাইটি যে লায়ন্স ক্লাবের মূল মন্ত্র, সেই মন্ত্রকে আমরা পাথেয় করে আমরা ক্লাবগুলোকে যেমন ডেভেলপ করতে পারবো, তেমন মানুষের সঙ্গে যারা দুস্থ নিপীড়িত মানুষ, যাদের প্রয়োজন, যাদের সার্ভ করা বা তার সোসাইটিতে তাদের উপরে তুলে আনার জন্য প্রয়োজন, সেই সব মানুষকে আমরা সেবা করতে পারবো। এটাই আমাদের লায়ন্স ক্লাবের মূল উদ্দেশ্য হিসেবে ভাবি এবং এটাই আমি করতে চাই। নিশ্চিত থাকবে, কেননা রিলেশন বিল্ড আপ করতে গেলে এটা লং টার্ম প্রজেক্ট। আমরা কোনো প্রজেক্ট যখন করি, একটা ক্লাব ডেভেলপ বা একটা রিলেশন বিল্ড আপ হয়, বা কোনো প্রজেক্ট যখন করি, সেটা এই এক মাস বা 15 দিনে হয় না। এটা লং টার্ম প্রজেক্ট। আমরা আস্তে আস্তে সাফল্যের দোরগোড়ায় পৌঁছতে পারি যদি আমরা প্ল্যানিং করে এবং পজিটিভ ওয়ে সেটা এগিয়ে যেতে পারি। এইভাবে আমি ভাবছি যে যেসব দুর্বল ক্লাব, যাদের মেম্বারশিপ কম, হয়তো 20-15টার মধ্যে সীমাবদ্ধ, সেটাকে আরো ইনক্রিজ করে আমি যাতে 50 বা 100-এর মধ্যে নিয়ে যেতে পারি, এটাই আমার লক্ষ্য। তাদের উদ্দেশ্যে একটাই আমার বক্তব্য, যে আমি মনে করি যে সোসাইটিতে দীর্ঘ 23 বছর আমি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের সঙ্গে, বারুইপুর লায়ন্সের সঙ্গে যুক্ত, এবং এই যুক্ত থাকার পরিপ্রেক্ষিতে আমার যে অভিজ্ঞতা এবং যে অভিজ্ঞতা সঞ্চয় হয়েছে, সেটাকে আমি কাজে লাগিয়ে সমস্ত ক্লাবগুলোকে যাতে তারা দীর্ঘায়িত হয়, তাদের বিভিন্ন রকম মেম্বারশিপ গ্রোথ হয়, তারা যখন দীর্ঘ মেয়াদী কোনো প্রজেক্ট নিয়ে সাফল্য মণ্ডিত করতে পারে, সেই ব্যাপারে আমি তাকে সহযোগিতা করতে পারবো এবং তাদের মধ্যে প্রত্যেকটা ক্লাবে গিয়ে একটা রিলেশন বিল্ড আপ করতে পারবো। দিস ইজ মাই প্রজেক্ট। জয় তো আমার হাতে নেই, আমি ভগবান না আমাকে পাঠিয়েছে, মানুষ হিসাবে আমি আমার প্রচেষ্টা করে যাব, রিলেশনশিপ বিল্ড আপ করে যাব, এবং আমি নিশ্চিত যে সত্যিকারের যে সোসাইটিতে যেভাবে আমরা কাজ করি, মানুষের সঙ্গে সেভাবে সমস্ত ক্লাবের যোগাযোগ, সেভাবে নিজেকে একটা রিলেশনশিপ বিল্ড আপ করলে আমি নিশ্চিত যে আমি জয়ী হব। এবং মোরাললেস আমি এইটুকু বলতে পারি যে ভালো কাজ করলে তার ভালো পারিশ্রমিক থাকে। তাই আমি মনে করি আমি যেভাবে কাজ করি, দীর্ঘদিন আমি এই লায়ন্স ইন্টারন্যাশনালের সঙ্গে যুক্ত আছি, তাদের পালস এবং তাদের বেদনা এবং তাদের সমস্ত প্রবলেম গুলো বুঝি বলেই আমি মনে করি আমি তাদের কাছে আরো রিলেশন বিল্ড আপ করে সাকসেস হতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।